প্রিয় গণিত শিক্ষার্থীরা, আশা করি সবাই মন থেকে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত এই সমস্যাগুলির সমাধান করব। যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয়, তাহলে দেখাই যে তিনটে সমস্যা আছে। প্রতিটি ক্ষেত্রে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হবে। প্রথমের সমস্যা, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1। আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ। আমরা জানি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি সমান হলে তারা পরস্পর পূরক কোণ হয়, অর্থাৎ এক্ষেত্রে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। পূরক কোণের ইংরেজি হলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি শব্দের প্রথম দুটি বর্ণ হলো সি ও কো। আমরা জানি ত্রিকোণমিতির যে 6টি কোণানুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক, এদের মধ্যে কো সম্পর্কে আছে কারা? সাইন কো যোগ সাইন কস, অর্থাৎ সাইন এবং কস। ট্যান কো যোগ ট্যান, সংক্ষেপে কট, অর্থাৎ ট্যান এবং কট। সেক কোসেক, অর্থাৎ সাইন এবং কস পূরক সম্পর্কযুক্ত, ট্যান কট পূরক সম্পর্কযুক্ত, সেক কোসেক পূরক সম্পর্কযুক্ত। প্রথমের সমস্যা, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। তাহলে বাম পক্ষ কি হবে? সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান, যেহেতু 1 প্রমাণ করতে হবে, আমরা সাইন স্কোয়ার থিটা সমান কত সমান 1 জানি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 জানি। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা হলে 1 হবে, অর্থাৎ সাইন স্কোয়ার বিটাকে কস স্কোয়ার আলফাতে পরিণত করব, অর্থাৎ বিটাকে আলফাতে পরিণত করব। আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে বিটা সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ এখানে লিখব সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা হলে হয় কোসাইন, অর্থাৎ কস আলফা, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এবার বলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 সূত্র জানি, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1। পাশে লিখতে পারি, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এই সূত্রগুলি আমরা এই ক্লাসে প্রথম শিখেছি, সুতরাং সূত্রগুলো যখনই ব্যবহার করব পাশে উল্লেখ করে দেব। সমান ডান পক্ষ। এইভাবে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি, অর্থাৎ বিটার স্থলে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখে। আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা। আলফা স্থলে যদি 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতাম, সেক্ষেত্রে বামপক্ষ কি হতো? সেক্ষেত্রে বামপক্ষ সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান সাইন স্কোয়ার আলফার স্থলে লিখতাম 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে হয় কোসাইন, অর্থাৎ কস থিটা, অর্থাৎ এটা হবে কস বিটা, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, এটা হলো 1। একইভাবে এখানেও লিখব, যেহেতু সাইন স্কোয়ার থিটা সমান প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি। তাহলে একই সমস্যার সমাধানের জন্য আমরা বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা অথবা আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা এইভাবে সমাধান করতে পারি। পরীক্ষাতে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করবে। পরের অঙ্কটা, কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই কস বিটা হোল ইন্টু 1 প্লাস সাইন বিটা।
দেখো বাম পক্ষে শুধু বিটা আছে, ডান পক্ষে লবে আছে বিটা, হরে আছে আলফা। অর্থাৎ এই বিটা থেকে শেষমেশ হরে আলফা আনতে হবে। বাম পক্ষে আছে কট বিটা প্লাস কস বিটা। আমরা কট বিটাকে লিখতে পারি কস বিটা বাই সাইন বিটা প্লাস কস বিটা। কস বিটা বাই সাইন বিটা প্লাস কস বিটা, উভয় পদ থেকে কস বিটা কমন নিই, 1 বাই সাইন বিটা প্লাস 1 সমান কস বিটা, এখানে লসাগু হলো সাইন বিটা 1 প্লাস 1 ইন্টু সাইন বিটা মানে সাইন বিটা সমান কস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। আসলে দেখো প্রমাণে ডান পক্ষে আছে লবে কস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা হোল ডিভাইডেড বাই সাইন বিটা, কিন্তু প্রমাণে আছে কস আলফা। তাহলে এই সাইন বিটাকে কস আলফাতে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ বিটার স্থলে লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানেই লিখে দিই বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এই বিটাগুলোর বদলে কিন্তু 90 ডিগ্রি মাইনাস আলফা বসাবো না, কারণ প্রমাণের দিকে তাকিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। হোল ডিভাইডেড বাই সাইন বিটার বদলে লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা। এখানে করিয়ে দেখেছি, সুতরাং এখানে দেখানোর প্রয়োজন নাই। যদি এখানে না করতাম তখন এই ডান এখানে দেখাতাম সমান কস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা হরে হলো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কোস সাইন অর্থাৎ কস আলফা সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সব ক্ষেত্রে লিখতে হবে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1। আমরা তিনটি গুরুত্বপূর্ণ সূত্র পড়েছিলাম। ত্রিকোণমিতিক অভেদ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, যেই অভেদকে কাজে লাগিয়ে প্রথম সমস্যার সমাধান করলাম। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ সমান 1 সমান 1 সমান 1 এই তিনটা। এবার দেখো এখানে কিছু একটা আছে মাইনাস কট স্কোয়ার বিটা, এটা কি কোসেক স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ার বিটা যদি এটাকে লিখতে পারি তাহলে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1 লিখতে পারবো। অর্থাৎ আমার লক্ষ্য হলো এই ভগ্নাংশ আকারে থাকা কোণানুপাত দুটিকে কোসেক স্কোয়ার বিটাতে পরিণত করা। কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1 করতে পারবো, অথবা আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, তাহলে এটাকে সেক স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা সমান 1 করতে পারবো। আমি প্রথমে এই কটটাকে রেখে এই অংশটাকে কোসেক করার কথা ভাবি, অর্থাৎ বিটাতে আনতে হবে। আর আলফার বদলে লেখা যায় আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে বাম পক্ষ সেক আলফা বাই কজ আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান সেক আলফার বদলে লিখব 90 ডিগ্রি মাইনাস বিটা, কস আলফার বদলে লিখব 90 ডিগ্রি মাইনাস বিটা মাইনাস কট স্কোয়ার বিটা সমান সেক কোসেক, অর্থাৎ এটা হবে কোসেক বিটা, কস সাইন কোসাইন থেকে কস, অর্থাৎ এটা হবে সাইন বিটা মাইনাস কট স্কোয়ার বিটা সমান, দেখো সাইন এবং কোসেক পরস্পর অনন্যক
আমরা প্রথমেই সেই ছড়াতে পড়েছি সাইন লতি কস ভূতি কট ভুল হয় কোশেক শেক ট্যান ক্রমে অনন্য নিশ্চয়, অর্থাৎ সাইন থিটা লতি লম্ব বাই অতিভুজ আর কোশেক থিটা ভূতি, কোশেক থিটা হলো ত্রিভু, অতিভুজ বাই তিল, অতিভুজ বাই লম্ব তিল, অর্থাৎ সাইন থিটার অনন্য উল্টোটা। তাহলে সাইন বিটাকে লিখতে পারি 1 বাই কোশেক বিটা বা 1 বাই সাইন বিটাকে লিখতে পারি কোশেক বিটা, কোশেক বিটা। আর এখানে আছে কত? কোশেক বিটা, অর্থাৎ কোশেক বিটা বাই সাইন বিটা আসলে কোশেক বিটা ইন্টু কোশেক বিটা মাইনাস কট স্কোয়ার বিটা সমান কোশেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1। অর্থাৎ এখানে আলফার জায়গাতে আমরা 90 ডিগ্রি মাইনাস বিটা বসিয়ে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1 সমান ডান পক্ষ প্রমাণ করলাম। একই সমস্যা আলফার জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিটা না বসিয়ে বিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস আলফা করতাম, সেক্ষেত্রে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটার জায়গায় হতো 90 ডিগ্রি মাইনাস আলফা সমান, দেখো সেক বাই কস এরাও পরস্পর অনন্য, অর্থাৎ কস সমান হয় 1 বাই সেক, তাহলে সেক সেক বাই 1 বাই সেক আসলে সেক গুণ সেক অর্থাৎ সেক স্কোয়ার আলফা এখানে মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস আলফা কট কো টেন কট অর্থাৎ এটা হবে টেন স্কোয়ার আলফা, তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা সমান 1 সমান ডান পক্ষ। অর্থাৎ একই সমস্যার সমাধান আমরা আলফার সমান 90 ডিগ্রি মাইনাস বিটা এভাবে করতে পারি, তখন কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1 প্রমাণ হবে। আবার বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা এটা করে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা সমান 1 সমান ডান পক্ষ প্রমাণ করা যাবে। এক্ষেত্রেও আমরা লিখব শেষে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্রথমে লিখলাম যেহেতু আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ অতএব আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। এবার কখনো আলফাকে 90 ডিগ্রি মাইনাস বিটা অথবা কখনো বিটাকে 90 ডিগ্রি মাইনাস আলফা ধরে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে অভেদাবলীগুলো আছে সেগুলির সাহায্যে আমরা সমস্যাগুলির সমাধান করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পারলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।